নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্সের নোট সিরিজের আন্ডারে নতুন একটি স্মার্টফোন, যেটার নাম হচ্ছে ইনফিনিক্সের নোট 30 5G এবং নোট 30 আপনার প্রো। এই দুইটা ফোন সেম কনফিগারেশনে। আপনার শুধুমাত্র আপনার প্রোটাতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে আপনার G99 প্রসেসর, আর এইটার সাথে থাকছে আপনার IPS ডিসপ্লের সাথে আপনার 5G প্রসেসর। তো 5G আপনার 6080 এই প্রসেসরটা থাকছে মিডিয়াটেকের। তো এই কিন্তু ডিফারেন্স, এর থেকে কিন্তু আর কোনো ডিফারেন্স নেই। এই ফোনটা হুবহু সেম কনফিগারেশন। এই ফোনটা ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি, ওভারঅল সব কিছু সেম। তো কী কী থাকছে এর কনফিগারেশন এবং কত টাকা প্রাইস সেগমেন্টে এই দুইটা ফোন আসতে চলেছে এবং কবেই বা আসবে এবং কত টাকা প্রাইস থাকছে, তো প্রাইসটি আপনাদের ধারণা দিই। এটা আনুমানিক আন্দাজ করা যাচ্ছে যে এর প্রাইসটা 30 থেকে 32,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে বাংলাদেশে। এই দুইটা ফোনের সেম কনফিগারেশনের সেম প্রাইসে 5G বা 4G যেটা নেন আপনারা সেম মনে করেন 2-1,000 টাকা আউটপ্রাইসে লঞ্চ করা হবে বাংলাদেশ মার্কেটে 30-32 বা 28-30 এরকম বাজার সেগমেন্টে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটা কনফিগারেশনে কী থাকছে এবং কত টাকা, সরি প্রাইসটা তো আপনার ধারণা দিয়ে দিচ্ছি। তো কবে বা লঞ্চ হবে। তো এই ফোনটার ডিটেলসে থাকছে আপনার এখানে একটা তো 5G থাকছে আপনারা জানেন, আর একটা 4G। তো 4G 5G দুই রকমের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া বডি ফ্রেমের থাকছে আপনার 8.5 মিলিমিটারের থিকনেস আর হুবহু সেম ডিজাইনের সেম কনফিগারেশনের ফোন এবং 205 গ্রাম ওয়েট থাকছে, যেটা আপনার IPS ডিসপ্লের সাথে ওইটা। আর আপনার 200 গ্রামের নিচে 189 গ্রাম থাকছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লেটার সাথে। তো দুই রকমের তো ওয়েট হবেই, কারণ এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লের তফাৎটা রয়েছে। এছাড়াও গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাক এবং আপনার কোন ভার্সন সেটা বলা যায়নি, তবে লেদার ব্যাকেরও একটা আছে, যেটা আপনার লেদার ব্যাক। সেটাও আপনার দুইটা ভ্যারিয়েন্ট পাবেন, লেদার ব্যাক আর গ্লাস ব্যাক, আর আপনার দুইটাই পাবেন 4Gটাও 5Gটাও। এছাড়াও কোন ভার্সনের যে গ্লাস ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বলেন এখানে। এছাড়াও ডুয়েল সিম কার্ডের স্লট আছে, তো এই দিকটা ভালো। এছাড়াও এর ডিসপ্লে হিসাবে থাকছে IPS টাচ স্ক্রিন ডিসপ্লে, যেটা 16M কালার্সের ডিসপ্লে এবং যার সাইজ আছে 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 84.7% স্ক্রিন টু বডি রেশিওর 1080x2400 আপনার 60 পিক্সেলের একটি ডিসপ্লে, যেটা 396 পিপি ডেন্সিটির একটি ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেটের 580 নিটস পিক ব্রাইটনেসের IPS ডিসপ্লে, যেটা আপনার থাকছে আপনার 5Gটার সাথে। তো আপনারা জানতে পারলেন। আর সুপার অ্যামোলেডটার সাথে থাকছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে 1080x2400 60 পিক্সেলের ডিসপ্লে, যেটা আপনার 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 20:9 অ্যাসপেক্ট রেশিওর আপনার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.7% এবং যাতে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং আপনার 950 নিটস পিক ব্রাইটনেস। তো পিক ব্রাইটনেসটা কিন্তু ওইটাই বেশি ভালো পাচ্ছেন, তো ডিসপ্লেতে কিন্তু ওইটা বেশি ভালো থাকছে। তো ওভারঅল ডিসপ্লে কিন্তু কোনোটাই খারাপ না, তো ওইটা একটু বেশি ভালো থাকছে আউটডোর কন্ডিশনে, ওইটার ভিজিবিলিটির অপশনটা একটু ভালো পাবেন। তো ডিসপ্লে আপনাদের ওইটা বেস্ট ডিসপ্লে বলবো। এছাড়া এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং চিপসেট হিসাবে থাকছে কলকাম মিডিয়াটেকের 680 প্রসেসর, 6080 এই প্রসেসরটা, যেটা 6 nm আর্কিটেকচারের উপর বিল্ড করা, যেটা যথেষ্ট ভালো মানের প্রসেসর, যেটা আপনার বাজেট সেগমেন্টে মানিয়ে নেওয়ার মতন। আর ওইটাই থাকছে G99 প্রসেসর, সেটাও এই সেম কনফিগারেশনে সেম পারফরমেন্স দিয়ে থাকবে, হালকা পাতলা একটু এইটা পারফরমেন্সটা বেটার হবে। এই ডাইমেনসিটি আপনার 6080 এইটাই একটু অন্তত বেঞ্চমার্ক স্কোরটা বেশি ভালো পাবেন এবং আপনার মালি G57 এবং MC2 এর সাপোর্ট থাকছে। এছাড়াও এখানে 8GB র্যাম এবং 128GB র্যাম এবং 8GB 256GB এই র্যাম ভ্যারিয়েন্টে সাপোর্ট করা হবে। তবে এটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে 8GB 256GB র্যাম ভ্যারিয়েন্টে দুইটা এটাই আপনার 8টাও 256GB এবং 256GB দুইটাই। আর এবং এখানে থাকছে UFS 2.1 এর স্টোরেজ টাইপ। এছাড়া এর ক্যামেরাতে থাকছে মেইন হাইলাইটেড পয়েন্ট, যেখানে 108 মেগাপিক্সেল সেন্সর, দুটোটাই 108 মেগাপিক্সেল সেন্সর এবং আপনার ডেপথ সেন্সর থাকছে 2 মেগাপিক্সেল আর QVGA সেন্সর থাকছে। এছাড়াও 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে, দুটোটাই সেম এবং সর্বোচ্চ 2K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাবেন ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে 1080 fps এবং এখানে থাকছে আপনার ডুয়েল স্টোরি স্পিকারের সাপোর্টেড এবং যেটা যথেষ্ট ভালো মানের টুইন্ড বাই JBL এর সাপোর্ট। তো স্পিকার কিন্তু ভালো পাচ্ছেন, এখানে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মানের হতে চলেছে। এছাড়াও Wi-Fi 6 এর সাপোর্টেড, ডুয়াল ব্যান্ড হটস্পট সাপোর্টেড, GPS NFC USB Type-C পোর্ট, FM রেডিও সাপোর্ট থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে আপনার এটার সাথে আপনার IPS ডিসপ্লেটার সাথে এবং সুপার অ্যামোলেডটার সাথে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস সেন্সর, সকল ধরনের সেন্সর এখানে এনাবেল করা হয়েছে। এছাড়া এর ব্যাটারি হিসাবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার
45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটাকে এই চার্জারটা দিয়ে চার্জ করতে আপনার 50 মিনিটের আশেপাশে সময় লাগবে। তো 50 মিনিট কি আপনার 45 মিনিটের মতন সময় লাগবে এই ফোনটাকে ফুল চার্জ করতে। তো এই ছিল এর ডিটেলস, এবং এর কালার হিসেবে থাকছে ম্যাজিক ব্ল্যাক এবং ইনস্টাল ব্লু আর আপনার গোল্ড। তো 3টা কালার ভ্যারিয়েন্টে এই ফোনটি লঞ্চ করা হবে। তো এটার প্রাইসটা আপনাদের ধারণা পেয়ে গেলেন, এবং আপনার জুন মাসের প্রথম সপ্তাহের দিকে এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে আসবে, এবং যার প্রাইসটা তো আপনার ধারণা পেয়ে গেছেন যে 30,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে লঞ্চ করা হবে। তা আমার ওপিনিয়ন কি, এই বাজেট সেগমেন্টে এই ফোনটা কিনতে পারেন। তো এই ফোনটার যদি বাজেটটা আর একটু কম হয় এই ফোনগুলোর, যেমন সামথিং 25,000 টাকা বাজেট সেগমেন্টে যদি দুইটা ফোনই অফিসিয়ালি পান বা আনঅফিসিয়ালি পান, যেভাবেই পান, আনঅফিসিয়ালিও যদি 25,000 টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যান এই ফোন দুটোর যে কোনোটাকে একটাই, তো আপনারা অনায়াসে নিতে পারেন। কারণ এখানে আইপিএস ডিসপ্লেটা যেটা 5G, সেটা ও ভালো ফোন, আর 4Gটাও ভালো ফোন। তো আমি বলবো বেশি ভালো যেটা 4Gটা আপনারা নেন। 4Gটা সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সেই দিকটা আপনারা 4G ফোনটা নেবেন। তো এই ফোন দুটোই ভালো ফোন, যদি 25,000 টাকার আশেপাশে যদি পেয়ে যান তাহলে আপনারা অনায়াসে পারচেস করতে পারেন। তো এই ছিল আমার ওপিনিয়ন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।